সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক অভিনন্দন। সম্প্রতি প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখি যে কি কি পদে কতজন করে লোক নেবে। তো আবেদনটি শুরু হতে যাচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত আবেদনের মেয়াদ। তো যারা যারা করবেন ঠিক এই টাইমের ভিতরে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন এবং আবেদনটি কিভাবে করবেন তারও একটি ছোট্ট নমুনা আপনাদেরকে দেখাবো। তো যে সকল ভাইরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন এবং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পদ এবং পদ সংখ্যা নিয়ে আলোচনা। প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড 5 এবং সংখ্যা 1 জন, বেতন 66,000। তারা জানিয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক। অর্থাৎ উপরোক্ত সাবজেক্টগুলোই আপনাকে ন্যূনতম অনার্স করতে হবে এবং আপনার ফলাফল হতে হবে ন্যূনতম সেকেন্ড ক্লাস। তো যাই হোক, এরপরে ক্ষয় যেটি বলছে তারা যে কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অনন্য 3 বছরের চাকরি। অর্থাৎ আপনাকে যে কোনো একটি প্রতিষ্ঠানে, অর্থাৎ সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, স্বায়ত্তশাসিত হতে পারে, আধা স্বায়ত্তশাসিত হতে পারে, অথবা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেখানে অন্তত সেই পদে আপনাকে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়োগকারী কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিষয়ে যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। আপনার যদি সংশ্লিষ্ট সেক্টরে কোনো নতুন কোনো উদ্ভাবন থেকে থাকে সেটি আপনার অতিরিক্ত যোগ্যতা হিসাবে তারা বা বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচনা করবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রোগ্রামার। সেখানে একটি মাত্র পদ খালি আছে এবং তাদের গ্রেড হচ্ছে 6 এবং শিক্ষাগত যোগ্যতা আপনার 1 নম্বর যে সিস্টেম অ্যানালিস্ট পদ এবং প্রোগ্রামার পদের শিক্ষাগত যোগ্যতা একই। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। এখানেও তারা একই সাবজেক্টে অনার্স চেয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা একই চেয়েছে। এখানে পদ সংখ্যা 1 এবং গ্রেড 9। 4 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। তো প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13 এবং সেখানে জানিয়েছে সর্বাধিক পদ সংখ্যা সেটি হচ্ছে 120 জন। তো তারা জানিয়েছে এই পদে আবেদন করতে গেলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ সায়েন্সের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আপনাকে অনার্স করতে হবে। বাংলায় এবং ইংরেজিতে টাইপ বি 25 এবং 30টি গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার যে স্ট্যান্ডার্ড মান আছে তার একটি পরীক্ষা হবে, সে পরীক্ষা আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি আবেদনে লিখে দিলেন যে আপনি 25টা এবং 30টা গতি আছে, সেটি লিখে দিলেও হবে না, সেটির পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, আবেদনটি শুরু হয়েছে 11/9/2025 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে আগামী 5 অক্টোবর 2025 বিকাল 5টায় এবং ওয়েবসাইট তাদের lmap.teletalk.com.bt এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যখন এই যে নিচে দেখানো এই যে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তখন আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এবং আসার পরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনাদের পছন্দ মতো যে পদ সেটি আপনারা বেছে নেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি
অল জবসে প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন এবং আপনার ইউজার আইডি দিয়ে প্রবেশ করবেন। আর যদি না থাকেন তাহলে নোতে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। করার পরে অ্যাপ্লিকেন্ট নেম বাংলা ইংরেজিতে, পিতামাতার বাংলা ইংরেজি নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, আপনার ধর্ম, আপনার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বার, আপনার জন্মসনদ যদি থাকে তার নাম্বার, যদি পাসপোর্ট থাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, আপনার ইমেল, কোটা, আপনার ডিপার্টমেন্টের স্ট্যাটাস। অনেকে ডিপার্টমেন্টের স্ট্যাটাস নিয়ে একটু কনফিউজড, তো আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যারা একই প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সরকারি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সেই ক্ষেত্রে এখানে ভিন্ন ভিন্ন রয়েছে। যেমন অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে থাকলে আপনি গভর্নমেন্ট এমপ্লয় দেবেন, যদি অর্ধ সরকারি থাকে তাহলে এখানে সেমি গভর্নমেন্ট দিবেন, স্বায়ত্তশাসিত থাকলে অটোনোমাস দিবেন, যদি আপনি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করেন কিন্তু আপনার স্থায়ী না সেক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিবেন, এবং যদি আপনি কোনো জায়গায় চাকরি না করেন সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল ব্যবহার করবেন। এরপরে কেয়ার অফে আপনার অভিভাবকের নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, আপনার পূর্ণাঙ্গ ঠিকানা পোস্ট অফিস জেলা লিখবেন। যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে ক্লিক করে সেম অ্যাজ দিয়ে আসবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ইন্টার, আপনার অনার্স, যদি আপনি মাস্টার্স সম্পন্ন করে থাকেন মাস্টার্স বা অতিরিক্ত আরও কিছু থাকলে সেগুলো দিবেন। এখানে কম্পিউটারের এখানে যদি আপনার দক্ষতা থাকে ইয়েস দিবেন, যেহেতু আপনার অপশন একটাই ইয়েসই দিতে হবে সেক্ষেত্রে আপনি ওইটা দিবেন। এবং সর্বশেষ এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে সেই কোডটা দেওয়ার আগে আপনি রিফ্রেশ করে নেবেন এবং নতুন আরেকটা কোড আসবে এবং সেটি বসাবেন, কারণ পূর্বের কোড বসিয়ে সাবমিট করার সময় অনেক সময় আপনার আবেদনটি সাবমিট হয় না, আপনাকে আবার নতুন করে লিখতে হয়। সেই ক্ষেত্রে ওইটা করার পরে এখানে ক্লিয়ার দিবেন, ডিক্লারেশনে দেওয়ার পরে সাবমিট দিবেন। দেন সর্বশেষ আপনি আর একবার চেক করবেন আপনার ছবি এবং সিগনেচার 300x300 পিক্সেলের ছবি এবং 380 পিক্সেলের সিগনেচার বসিয়ে আবেদনটি সাবমিট করবেন এবং সম্পন্ন করবেন। এরপরে আপনারা চলে যাবেন টেলিটক সিমে, আপনারা আপনার পদ অনুযায়ী টাকা টেলিটক সিমে ভরবেন এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে কয় টাকা বলেছে ঠিক তার থেকে 10 টাকা আপনি বেশি ভরবেন, কারণ আপনার এসএম এর যে চার্জ রয়েছে সেটি আপনার ওখান থেকে কর্তন করা হবে। তা এখানে যদি 223 টাকা আপনার চার্জ দেখায় তাহলে অবশ্যই আপনি 233 টাকা বা 230 টাকা ভরবেন। 150 টাকার পদের জন্য আপনি 160 টাকা ভরবেন এবং 168 টাকার পদের জন্য আপনি 180 টাকা ভরবেন। এভাবে আপনি একটু টাকা বাড়িয়ে তারপরে আপনি ভরবেন। তো যখন আপনার টেলিটক সিমে টাকা ভরা হয়ে যাবে তখন আপনি মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশনে যে LMAP স্পেস দেবেন এবং আপনি আবেদন করার পর প্রদত্ত ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। তারপরে আপনাকে একটি ফ্রিতে SMS এ পিন নাম্বার প্রদান করবে, আপনি তারপরে LMAP এটি লিখবেন, আবার স্পেস দিবেন এবং ইয়েস লিখবেন। এরপরে ওই যে প্রদত্ত পিন নাম্বার প্রথম SMS এ সেটি বসিয়ে আবার সেন্ড করে দেবেন 16222 নাম্বারে। সেন্ড করে দিলে আপনার মোবাইলের ব্যালেন্স থেকে টেলিটক সিমের টাকা কেটে নেবে তাদের ফি এবং আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ডের মেসেজ প্রদান করবে এবং আপনি ওই মেসেজটি দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন। এবং অবশ্যই বন্ধুরা যারা যারা আবেদন করেছেন একটি আবেদনের প্রিন্টেড কপি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, সেটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা এই ছিল ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।